এমন একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কথাই নয়। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি আজকে যা রান্না করেছি, এখানে মিষ্টি কুমড়ার শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। তো মিষ্টি কুমড়ার শাক এইভাবে রান্না করলে খেতে অনেক স্বাদ লাগে। জানি না কে কীভাবে খান, তবে আমরা বিশেষ করে এভাবেই রান্না করি বেশি। অনেকে হয়তো অনেকভাবে রান্না করেন, তো একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন কতটা যে সুস্বাদু হয় এভাবে রান্না করে খেলে। তো এই শাকগুলো হচ্ছে আমার নানির বাড়ির শাক, একদম অরিজিনাল গাছের শাক। তো আমি এখন শাকগুলো ভালো করে বেছে নেব। শাকের যেগুলো থাকে সেগুলো সুন্দর করে ফেলে তারপরে বেছে নেব। শাকের কিন্তু খুব সুন্দর একটা এভাবেই ঢেলের মতো উঠে আসে। তো একদম কচি শাকগুলো, এগুলো একদম, এই শাকগুলো আসলে চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক সুস্বাদু হয়। তো আশা করি সকল বন্ধুরা আমার ফুল ভিডিওটি দেখবেন, ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। তো সবগুলো শাকই আমি এইভাবে বেছে নিয়েছি। সবগুলো শাক আমার বাছা হয়ে গেছে। তো শাক মিষ্টি কুমড়ার শাক আর শসা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। শাকগুলো আমার বাচ্চা হয়ে গেছে, এখন আমি শসাগুলো ছিলে কেটে নেব সুন্দর করে। তো সবগুলো শসা আমি এইভাবে কেটে নেব। এখানে আমি কয়েকটা শসায় ব্যবহার করেছি। তো সবগুলো শসা আমার কাটা হয়ে গেছে, তারপরে আমি শাকের মধ্যে দিয়ে দেব। এখন আমি শাকের জন্য পেঁয়াজ রসুন কেটে নেব। তো আমার শাক আর শসা কাটা হয়ে গেছে। তো আমি যে শাক রান্না করতে পেঁয়াজ রসুন লাগবে, কাঁচামরিচ, এগুলো সবগুলোই কেটে নেব একসাথে সুন্দর করে। তো কাঁচামরিচগুলো আমি ফালি করে নেব মাঝখান দিয়ে। সবগুলো কাঁচামরিচ আমি ফালি করে নেব। এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সুন্দর করে ফালি করে নিয়েছি, আর শাকগুলো আমি ধুয়ে নেব। শাকগুলো কয়েকটা দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি যে রান্না করার জন্য পাতিল নিয়ে নিলাম। তো পাতিলে আমি ধনিয়া, সামান্য একটু হলুদ, মরিচ, কাঁচামরিচ দিয়ে রান্না করব, মরিচটা বেশি দেব না, আর রসুন দিয়ে দিলাম। আর এখানে আমি রান্না করব চিংড়ি মাছ। এটা ছিল আমার খুব ছোট ছোট চিংড়ি ছিল, যে চিংড়ি মাছ আমি এনেছিলাম। এই ছোট ছোট চিংড়ি দিয়ে কিন্তু ভর্তা
আর তারপরে বড়া খেতে খুব ভালো লাগে। তো আমি ভর্তার বড়া খেয়ে অল্প একটু সামান্য ছিল, তো ওটাকে ব্লেন্ড করে তাই শাকটাকে রান্না করতেছি। তো আমি ছোট ছোট দেখে, আর এগুলো আসলে বাচ্চা মতো না, কেননা এগুলো আমি ভর্তা বড়া খেতে এনেছিলাম। তো ভাবলাম একটু শাক রান্না করি অল্প একটু দিয়ে, তাই একটু আমি ব্লেন্ড করে তারপরে এই শাকটা রান্না করতেছি। আসলে বড় চিংড়ি দিয়েও রান্না করা যায়, তো আমার কাছে ছোট চিংড়ি ছিল বিদায় আমি ছোট ছোট চিংড়িগুলো ব্লেন্ড করে নিয়ে তারপরে শাকটা রান্না করতেছি। দিয়ে দিলাম কাঁচা মরিচ, আর এটাকে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে সবগুলো শাক একসাথে দিয়ে দেব। তো বলক খাওয়ার পরে আমি সবগুলো শাক পাতিলে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব যাতে শাক আর সবগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব শাকগুলো। তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমার শাকগুলো প্রায় হয়ে গেছে, আর সামান্য কিছুক্ষণ থাকলেই একদম হয়ে যাবে। এখন আমি শাকগুলোর মধ্যে বাগার দিয়ে নেব, শাকটা নামিয়ে তারপরে চুলায় প্যান বসিয়ে। তো শাকটা আমার মোটামুটি কিন্তু অলরেডি হয়ে গেছে। আসলে শাক কিন্তু সিদ্ধ হলেই চলে, শাক কিন্তু এত বেশিক্ষণ রান্না করলে শাকের যে ভিটামিনটা থাকে সেটা চলে যায়, তাই যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্তই শাকটাকে নেড়ে ছেড়ে রান্না করে নেওয়া ভালো। তো এখন আমি প্যান বসিয়ে দেব, আর শাকটা কিন্তু এরকম করে রান্না করলে একদম সবুজ সবুজ থাকে। সব ধরনের শাকে যদি এভাবে মানে সিদ্ধ হওয়া পর্যন্ত ইয়ে করা হয় তাহলে কিন্তু সবুজ থাকে। বেশি সিদ্ধ করলে কিন্তু শাকের কালারটাও নষ্ট হয়ে যায় আর পুষ্টিগুণও চলে যায়। তো এখানে আমি যে পেঁয়াজ রসুনগুলো কেটেছিলাম ওগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে আমি শাকটা এখন বাগার দিয়ে নেব। তো পেঁয়াজ রসুনগুলো আমি একটু হালকা করে তারপরে এখানে শুকনো মরিচ দেব কিছুটা। আসলে শাকের মধ্যে বাগারের মধ্যে যদি শুকনো মরিচ দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এটিকে ভালো করে ভেজে নেড়ে ছেড়ে একদম বাদামি কালার করে নেব। আর কিছু শুকনো মরিচ কেটে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলো একসাথে ভেজে বাদামি কালার করে নেব। আমার কিন্তু হয়ে গেছে, এখন আমি শাকের মধ্যে ঢেলে দেব। আর শাকের মধ্যে ভাগারটা দিলে এইভাবে রান্না করলে তাহলে খেতে আরও বেশি স্বাদ হয়। এভাবে কে কে শাক রান্না করে খান আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, সবার কাছে অনুরোধ। আর
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। তো আমার শাকটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।